আমি এই পঞ্চায়েতে বসেছিলাম একদিন পরীক্ষা দেওয়ার সময়, আর এখানে স্যার দাঁড়িয়ে ছিল। বেরো ওঠো কাজা, ফোন না ঠিক বেরো ওঠো কাজা, ধরো 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 সব ধরো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে পুরো 6টার মতো বাজে, আর আমরা এসেছি 5টার সময় হাঁটতে। 5টার সময় এত অন্ধকার, তো মানে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওতে কোনো কাউকে দেখা যাচ্ছে না। এই হচ্ছে গ্রামের ভোরবেলার পরিবেশ, পুরো কুয়াশায় ভরা থাকে। এখানে পরিবেশটা খুব ভালো থাকে। পাশে পেয়ারা বাগান, ঠিক আছে, এদিকে পেয়ারা বাগান থাকে, এদিকে রাস্তা, আর এদিকে মাঠ ভরা কুয়াশা। তো আমাদের হাঁটা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। এই হচ্ছে কফির জমি, পুরো শিশিরে ভরা। জমি এলার লোক কফি ছিটতে এসেছে, আড়তে নিয়ে যাবে। দেখো পুরো কুয়াশায় ভরা, খুব সুন্দর পরিবেশ। আবার সূর্য উঠছে। এখন বাড়ি ঢুকবো, ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো। হাতে ব্রাশ নিয়ে মাঠে এসে দেখি মাঠে ধান ঝাড়া হচ্ছে। দেখুন কিভাবে গ্রামে ধান ঝাড়ে। যে মেশিনটা চলছে ওটা আগে পায়ে চালাতো, এখন কারেন্টে চালাচ্ছে। কোন যাচ্ছিস? এই কোন যাস? হ্যাঁ, তো গাইজ আমি এখন সুব্রতদের বাড়ি আইছি। দেখি সুব্রত কি করে ঘরের ভিতর। ও ঘুমা রয়েছে, মালের ধরে উঠোই। কিরে এটা কি হাল রে? কটা করে কাজ ছিল আজকে? উঠেছিস কটায়? আমার ঘুমাচ্ছিস কে? একটা ল্যাপ, দুটি ল্যাপ, ব্ল্যাঙ্কেট, একটা ল্যাপ নিয়েছিস। ওঠ। তো গাইস এখন হচ্ছে বাঁশবাগানে, আর বাঁশবাগানে এখন বাজে কটা? 8:30 মতো বাজে। আর এখানে সব ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে চলে এসেছে। জ্বর কথা ছিল হচ্ছে বাজারে, কিন্তু বাজারে বাজার যাবি না? হ্যাঁ বাজার যাবি না? তোর টাকা দেব না? পরোটা খাওয়ার কথা বলেছি, আর এখানে খেলার জন্য কেউ নেই, সবাই চলে গেছে। তারপরে খেলবো, সবাই চলে গেছে যে যার বাড়ি। এখন যাচ্ছি বাজারে পরোটা খেতে। আমার সাথে আছে অর্পণ আর সুব্রত। একবার তোমাদের সাথে দোকানে যেয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি পরোটা খেতে। 100 করে দিচ্ছে, 100 করে। এখানে এই দোকানের দাম কম, 10 টাকা। আচ্ছা দিয়ে নে সবাই। এই যে আমাদের পরোটা পুরো রেডি। এই সুব্রত ভাই চালাচ্ছে চরম চুরুম করে। তো আমাদের পরোটা খাওয়া কমপ্লিট, আর এখন আমরা আছি হচ্ছে মুন্সিপাড়া ব্রিজে। এটা হচ্ছে মুন্সিপাড়ার খাল, আর এটা হচ্ছে মুন্সিপাড়ার পার্ক। এখানে হচ্ছে বড়দিনের মেলা হবে, আর 2 দিন পরে মেলা, সেই জন্য সবকিছু প্রস্তুতি চলছে। এরকম প্যান্ডেল করছে, এখানে বাউল টাউল হয়। আর এই পার্কটা উদ্বোধন হয়েছে এই বছর। আর এটা হচ্ছে মুন্সিপাড়া ব্রিজ, মুন্সিপাড়ার ঘাট। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি যে কোথায় যাবো? স্কুল, তাই তো? হ্যাঁ, বাড়ি যেয়ে ওরা আজকে টেস্ট পেপার দেবে। শুরুতে আজকে টেস্ট পেপার দেবে, তো সেই টেস্ট পেপার আনতে যাবো। আর আমাদের পাড়ার ভাইদের আজকে রেজাল্ট দেবে স্কুল থেকে, তো সেই রেজাল্টগুলো দেখতে যাবো। তো রেজাল্ট দিনি না? যাসনি? যাচ্ছি। এই রাজের সাইকেলের চাবি ভেঙে গেছিল, তাই নিতে এসেছিলাম। চাবি ভেঙে গেছে নাকি? তালা ভেঙে গেছে? চাবি ভাঙে তালাই ঢুকেছিল। তো গাইস এখন যাচ্ছি আমরা স্কুলের দিকে। এই যে এই ভাইদের আজকে রেজাল্ট, আর এই পিছনে দুটোর আজকে টেস্ট পেপার দেবে। তো একদম স্কুলে, তাহলে তোমাদের সাথে দেখা হবে। আমি এখন স্কুলে চলে এসেছি, আর এই যে আমাদের ভাই লোক, এদের আজকে রেজাল্ট দেবে। হ্যালো ভাই, সবাইটা হাই করে দে। তো সুব্রত সুদীপ স্কুলের ভিতরে গেলো, আমি তো আনড্রেসে রয়েছি। আমি আনড্রেসে রয়েছি, এর জন্য আমি স্কুলে ঢুকবো না, কারণ স্কুলটা অনেক কড়াকড়ি হয়ে গেছে। কিছু বলবো না? বলবো না কিছু? না, ঢুকবো না। আমি রয়েছি। तुमसे ना हो पाएगा। আমি বলছিলাম কি, এখানে যতগুলো স্টুডেন্ট আছে আমার বয়সের, অর্থাৎ সব থেকে বেশি আমি নাম্বার পাবো। তাতে আমি যদি গেলে না পাই, তাহলে আমার সেই দাদাটাকে যে আমাদের ভিডিও করছে তাকে আমি খাওয়াবো। ও বলছে আমি ফেল করবো, কিন্তু আমি ফেল করবো না। আমার জানা কথা, কি পাবো? পুরো ফুল, আমি পুরো ফুল নাম্বার পাবো। রেজাল্ট দিয়ে দিয়েছে? না দিইনি, দেবো। কখন দেবে? এই 12টার দিক।
12টা তো বাজে গেলো। কি রে হামদে কোনে কোনে রয়েছে? সামনে সামনে ম্যাম রয়েছে। এই যে আমাদের তিনতলা আচ্ছা ফেল করুন না পাস। আমি আজকে পুরো পাস পুরো ফেল তুই আমাদের পাস করব সবাই খেলে আমাদের পাস করবে তো? আমি একটা প্রশ্ন পেয়েছি কোন ক্লাসের লেখা নেই। ভিডিও করতে এলাও আছে তো? প্রায় 1.5 বছর পর আমি স্কুলে আসলাম। এই ঘরটা আমার অনেক চেনা পরিচয় ঘর, কারণ আমি এখানে এই ঘরটা আমি 12 ক্লাস পরীক্ষা দিয়েছি। এই বেঞ্চেতে বসেছিলাম একদিন পরীক্ষা দেওয়ার সময়, আর এখানে স্যার দাঁড়িয়েছিল, আর এই একটা ছাত্র ছিল, আমি ওর দেখে আমি লিখছিলাম। আর এই যে সেই হলঘর আমাদের 12 ক্লাসে আমি পরীক্ষা দিয়েছিলাম এই হলঘরটায়। এখানে হচ্ছে রেজাল্ট দিচ্ছে ভাইদের। সুজিত স্যার স্কুলের ছাত্র আমার খুবই ভয় লাগে, এর জন্য কোথায় পড়াচ্ছি দেখবা আমাদের স্কুলের বাথরুমটা বাইরে মনে হয় স্যারের বক্তব্য দিচ্ছে, আর আমরা বাথরুমে এসে পড়াইছি। আমাদের বললো যে নিচে যেতে, ওদের তো আন্ডারসে নেই, আমি কিন্তু আন্ডারসে আছি, যা দখল করবে আমার ঘরেই পড়বে। ভাবলাম আমি স্কুলে একটা সিনেমাটিক শট নেবো, কিন্তু সেরকম নেওয়া যাবে না। আগে থেকে স্কুল ভীষণ কড়া করে দিয়েছে। আগে একবার একটা ব্লগ আছে দেখবো, আমি স্কুলের ভিতরে এসে ব্লগ বানিয়েছিলাম, কিন্তু এবার সেরকম বানানো যাচ্ছে না, স্কুলটা প্রচন্ড কড়া করে দিয়েছে। স্কুলেতে ভাবলাম যে অনেক ভালো ভালো সিনেমাটিক শট নেবো, কিন্তু সেটা নেওয়া হলো না। স্কুলটা অনেক কড়াকড়ি করেছে, আন্ডারসে যারা যায় গার্জিয়ান ছাড়া আর বাদ বাকি কোনো ছেলেপেলে অ্যালাউ করে না, যে তুমি স্কুলে পড়ো কি না পড়ো। তো এখন দুপুর হয়ে গেছে, সব ছেলেরা স্নান করা হয়ে গেছে, কারণ স্নান করে স্কুলে গেছিলো, আর আমি একা করে গেছি আজকে আমি একা স্নান করবো। তো স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস বালবাগানে কি হয়েছে? গাইস বালবাগানে কি হয়েছে রে? কি হয়েছে রে? অনুমান চালাচ্ছিস? কোরে এক পাল আমরাও এক পাল পালি পালি বিকাল হয়ে গেছে, আর কদিন পরে আমাদের এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে, সেই জন্য এখন র্যাকেট প্র্যাকটিস করতে ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে যাব। দেখতে পাচ্ছেন পিছনে র্যাকেট খেলা হচ্ছে, আমার খেলা হয়ে গেছে, আবার নামবো। আর আমরা ওদিকে র্যাকেট খেলছি, আর এদিকে দেখো ছেলেমেয়েরা ফোন টিপছে। এই ফোনটা বন্ধ কর, এরা ফোনটা বন্ধ কর, ওপর খেলতে যাও না, খেলা হচ্ছে তো ওই বেরো ঠেকে দাও, ফোন না ঠিক বেরো ঠেকে দাও, ধরো সব ধরো এরা যা বেরো খেলকা। দেখ খেলা হচ্ছে কত সুন্দর, যা আবার ফোন দেখে বার্থডে বলে সিঙ্গারা খাচ্ছে। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।